আজকের ভিডিওটি শুরু করার আগে আপনারা প্রথমে এই ভিডিওটি দেখুন। আগে ডোপামিন পাইতে গেলে মানুষকে বাইরে যেতে হইতো, খেলতে পারতে হইতো। কিন্তু তুমি চিন্তা করো এখনকার যুগের একটা 10 বছরের বাচ্চা যার কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে, সে এত পরিমাণে ন্যাংটা মেয়ে দেখতে পারে যেটা আগেকার রাজারা যদি 2000 বছর বাচ্চা থাকতো তাও দেখতে পারবে না। অর্থাৎ প্রতি স্ক্রলে কোটি কোটি পয়েন্ট, কোটি কোটি লাখ লাখ। তুমি এক একটা স্ক্রলে, ফেসবুক স্ক্রলে যে পরিমাণে ডোপামিন পাও, এই পরিমাণ ডোপামিন পাওয়ার জন্য তোমার দাদাকে হয়তো ধান চাষ করতে হয়েছে, 3 মাস পরে অতগুলো ধান দেখে তার এই পরিমাণে ডোপামিন করানো হয়েছে। অর্থাৎ তোমার ব্রেন পুরো ফাট, ইউর ব্রেন ইজ ফাট উইথ ডোপামিন। মানে তুমি দিনে 10 ঘন্টা রুমের মধ্যে বসে স্ক্রল করো, and you masturbate, and you eat fast foods laced with high fat, high sugar, high cholesterol. তুমি কোনোদিন সূর্যের আলোতে যাওয়াও নাই, সারাদিন রুমের মধ্যে বসে ফোন এরকম করো। and do you think you will feel good, motivated, এ দুনিয়া জয় করে ফেলবো? না না, you are already fried, your brain is already fried with extreme amounts of dopamine, যার কারণে তোমার পড়ার এনার্জি নাই। আশা করি বুঝতে পারলেন ডোপামিন ডিটক্স আমাদের মেন্টাল হেলথ তথা ব্রেনের জন্য কতটা প্রয়োজনীয়। তো চলুন এখন আলোচনা করি ডোপামিন ডিটক্স কিভাবে করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আপনাকে আপনার ফোন থেকে যতটা সম্ভব দূরে সরতে হবে, তবেই ডোপামিন ডিটক্স সম্ভব হবে। আপনাকে শর্ট ও রিল দেখা থেকে বিরত থাকতে হবে। এর মধ্যে আপনি ইনস্টাগ্রাম দেখা থেকে একেবারেই বিরত থাকবেন, কারণ ইনস্টার অ্যাডিকশনে যদি আপনি একবার পড়েন তবে আর বেরোতে পারবেন না। ইনস্টার অ্যালগোরিদম সিস্টেম এতটাই পাওয়ারফুল যে যেদিন আপনার মুড যেমন থাকবে সেদিন আপনাকে তেমন রিল দেখায়। ইনস্টার রিল অনেকটা আপনার সামনে আপনার পছন্দের খাবার রাখার মতো, তাই এই এডিকশনে একবার পড়লে আর বেরোতে পারবেন না। আর যদি ইনস্টাগ্রাম দেখে আপনার প্রয়োজনীয়তা হয়, তবে আপনি যতক্ষণ ইনস্টাগ্রাম ব্যবহার করতে চান করবেন, ও ব্যবহার করার পর ইনস্টাগ্রাম আনইনস্টল করে দেবেন। নইলে ইনস্টাগ্রাম আপনার প্রেজেন্ট ফিউচারকে কিভাবে বরবাদ করে দেবে বুঝতেই পারবেন না। নাম্বার 2, ধ্যান করা। প্রতিদিন 10 মিনিট ধ্যান করুন। ধ্যান করলে ডোপামিন ডিটক্স হয়। ধ্যান ডোপামিন ডিটক্সের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে। তাই প্রতিদিন ঘুমানোর আগে ধ্যান করুন। ধ্যান করলে আপনি নেগেটিভিটি থেকে মুক্তি পান ও পজিটিভে ভরপুর হন। নাম্বার 3, ডেলি 1 থেকে 2 ঘন্টা ফোনকে বন্ধ রেখে প্রকৃতির সাথে সময় কাটান। নিজের সাথে কথা বলুন, নিজেকে সময় দিন। এর ফলে ডোপামিন ডিটক্স হয় এবং আপনার ধৈর্য ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। নাম্বার 4, পড়াশোনা করা। পড়াশোনা করলে আপনার শুধু ডোপামিন ডিটক্স হয় না, বরং দীর্ঘদিন ধরে ডোপামিন অ্যাডিকশনের ফলে আপনার যে ধৈর্য ক্ষমতা কমে গিয়েছিল সেই ধৈর্য আবার ধীরে ধীরে ফিরে আসে। এছাড়াও পড়াশোনা করলে আপনার ব্রেনের ওয়ার্কিং ক্যাপাসিটি বৃদ্ধি পায় এবং আপনার ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায়। তবে আপনাকে যে শুধু ক্লাসের বইই পড়তে হবে এমন কোনো কথা নেই। আপনি যে কোনো বই পড়তে পারেন এবং আপনি চাইলে খবরের কাগজ পড়ার অভ্যাসও করতে পারেন। নাম্বার 5, খেলতে যাওয়া। বিকেলবেলা বাড়িতে রিল না দেখে এবং ভিডিও গেম না খেলে ফোন বাড়িতে রেখে মাঠে খেলতে যান, যা আপনার মানসিক স্বাস্থ্যে খুব ভালো প্রভাব ফেলে এবং আপনার শারীরিক স্বাস্থ্যের জন্যও ভালো। নাম্বার 6, মুভি এবং লং কন্টেন্ট দেখুন। ফাঁকা সময়ে রিল স্ক্রল না করে বা শর্ট ভিডিও না দেখে মুভি দেখার এবং লং কন্টেন্ট দেখার অভ্যেস করুন। মুভি দেখলে এবং লং কন্টেন্ট দেখলে আপনার ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পায় এবং ডোপামিন ডিটক্স হয়। নাম্বার 7, লং ট্রিপ। মাঝে মাঝে বন্ধুদের সাথে দূরে কোথাও লং ট্রিপে ঘুরে আসুন। আপনি যত বেশি ভ্রমণ করবেন ততই আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে এবং আপনি বুঝতে পারবেন আপনি এতদিন এই এতটুকু ফোনের মধ্যে বন্দী হয়েছিলেন। পৃথিবীটা এর থেকেও অনেক অনেক সুন্দর। নাম্বার 8, সন্ধ্যেবেলায় এবং রাতের বেলায় ফাঁকা সময়ে ফোন বা টিভি না দেখে নিজের বাবা মা, ভাই বোন এবং ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটান। এতেও আপনার ব্রেনে ডোপামিন ডিটক্স হয়। নাম্বার 9, সানলাইট। দুপুরবেলা স্নান করে একটু রোদে সময় কাটান, অনেক ফ্রেশ ফিল করবেন। এছাড়া রোদে সময় কাটলে আপনার শরীরে ভিটামিন ডি তৈরি হয় এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়। ভিডিওতে বলা কথাগুলো ফলো করলেই আপনি 7 দিনের মধ্যেই দেখতে পাবেন আপনার ধৈর্য ক্ষমতা ধীরে ধীরে আবার বৃদ্ধি পাচ্ছে এবং আপনি আপনার কাজে ভালোভাবে ফোকাস করতে পারছেন।